রেস্টুরেন্টের মতো দামি পরোটা বাড়িতে খুব কম খরচে কিভাবে বানাবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই পরোটা এতটাই টেস্টি আর নরম হয়, একবার বানালে কিন্তু রোজই বানাতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। এই রেসিপি বানানোর জন্য আমাদের আগে দরকার আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 10টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটা গরম হলে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 থেকে 4টে কারি পাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করতে হবে খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে রঙের জন্য আমি ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা। সব মশলাগুলো দিয়ে এবার 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এবার গ্রেট করা সিদ্ধ আলুগুলো মশলার মধ্যে অ্যাড করতে হবে। মশলাগুলোর মধ্যে সিদ্ধ করা আলু অ্যাড করে অন্তত 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে খুব সামান্য পরিমাণ গরম মশলাও অ্যাড করতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো ময়দা আর 50 গ্রাম মতো আটা, এখানে মোট 250 গ্রাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। এবার আটা আর ময়দার সঙ্গে লবণ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো সিদ্ধ করা গ্রেট করা আলুগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে আটা ময়দার সঙ্গে মেখে নিতে হবে, কোনো রকম যেন দলা না থাকে। বন্ধুরা, আটা ময়দার সঙ্গে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা যদি দলা দলা থেকে যায় তাহলে কিন্তু লেচি বেলার সময় ফেটে যাবে। এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। একটা সহজ হিসাব, যদি আলুটা দলা দলা থেকে যায় তাহলে কিন্তু বেলার সময় সেটা স্মুথ হবে না। তাই আলুটা যেন কোনো রকম দলা না থাকে। আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করতে হবে। এই আলু দেওয়ার ফলে পরোটা যেমন সফট হবে তেমনই কিন্তু টেস্টি হবে। এবার অন্তত 5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিতে হবে। একটু নরম করে মেখে নিয়ে তারপর 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট রেস্টে রাখার পর এবার এর থেকে লেচিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। পরোটা বানানোর জন্য লেচিগুলো কিন্তু একটু বড় সাইজ করেই বানাতে হবে। এবার সামান্য তেল দিয়ে লেচিগুলোকে বেলে নেব। রুটিটা কিন্তু একটু বড় সাইজ করে বেলতে হবে। বন্ধুরা, আপনারা সকাল বিকালে টিফিনে কিংবা ডিনারে যে কোনো সময় কিন্তু এই পরোটা রেসিপি বানিয়ে নিতে পারেন। বেলা রেডি হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু তৈরি করা পুরটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা স্লাইস করা চিজটা দিয়ে এবার উপর নিচ দিয়ে ভাঁজ করে নেব। প্রথমে সাইডে ফোল্ড করব, তারপর উপর দিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করার সময় খেয়াল রাখবেন চিজটা যেন বেরিয়ে না থাকে, তাহলে তেলে দিয়ে ভাজার সময় গলে কিন্তু বেরিয়ে যেতে পারে। এবার আর একটু সামান্য চাপ দিয়ে কিন্তু বেলে নিতে হবে, তাহলে একদমই কিন্তু চিজটা আর বেরিয়ে থাকবে না। সব লেচিগুলোকে এই একই পদ্ধতিতে রেডি করে নিতে হবে। এবার একটা তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো তেল। সাদা তেলে কিন্তু অবশ্যই এই পরোটাগুলো ভাজতে হবে। তেলটা হালকা গরম করে এবার পরোটাগুলো দিয়ে লো টু মিডিয়াম হাইতে পরোটাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে দুপাশে কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সব পরোটাগুলো এভাবে লাল লাল করে ভেজে নেব। সব পরোটাগুলো ভেজে নেওয়া রেডি হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। এতই নরম আর টেস্টি এই পরোটা আপনারা কিন্তু একবার বানালে রোজই বানাতে চাইবেন। এবার আপনারা দেখুন বন্ধুরা, পরোটাগুলো কতটা নরম। এবার আমি আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি যে কতটা নরম। ভিতর থেকে কিন্তু একদমই পুড়ে ভরা আর এতটাই টেস্টি এই পরোটা। আপনারা একবার বাড়িতে বানালে তবেই কিন্তু বুঝতে পারবেন এই পরোটার স্বাদ কতটা। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আমার মতো করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন এই টেস্টি পরোটাগুলো। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।